একটি নতুন সকাল। সকালে ঘুম থেকে উঠেই শুভ তার মা রুমার কাছে ছুটে গেল। মা, আজকে স্কুলে যেতে হবে। মা হাসলেন, বললেন, না বাবা, আজ তো শনিবার। আজ তুমি ঘরে থাকতে পারো। শুভ খুব খুশি হলো। ছুটির দিন মানেই সে নিজের মতো করে খেলতে পারবে, ছবি আঁকতে পারবে, আর নতুন কিছু খুঁজে বের করতে পারবে। বাবা তখন খবরের কাগজ পড়ছিলেন। শুভ ধীরে ধীরে গিয়ে বাবার পাশে বসল। বাবা, তুমি কি অফিস যাবে আজ? না রে, আজ আমিও ছুটিতে। শুভ তখন লাফিয়ে উঠে বলল, তাহলে আমরা কি আজ পার্কে যাব? বাবা মা দুজনেই একসঙ্গে বললেন, হ্যাঁ। শুভ খুশিতে লাফিয়ে উঠল। পার্কে যাওয়া মানে দোলনায় চড়া, অন্য বাচ্চাদের সঙ্গে খেলা করা, আর সবচেয়ে মজার ব্যাপার হলো রঙিন আইসক্রিম খাওয়া। পার্কের আনন্দ। শুভ তার প্রিয় নীল লাল জামা পরে নিল। বাবা তাকে স্কুটি চালিয়ে পার্কে নিয়ে গেলেন। পার্কে গিয়ে শুভ প্রথমেই ছুটে গেল দোলনার দিকে। সে হাওয়ার সঙ্গে উড়তে উড়তে হাসছিল। তারপর সে গেল বালির মাঠে, যেখানে অন্য বাচ্চারা বালির দুর্গ বানাচ্ছে। শুভ তাদের সঙ্গে যোগ দিল। সে একটুখানি ভাঙা বালির দুর্গ ঠিক করে দিল, আর বলল, এবার আমাদের রাজা দরকার। একটা ছোট মেয়ে বলল, তুমি রাজা হবে। শুভ মাথা নাড়িয়ে বলল, না না, আমি রাজা নই। আমি দুর্গ বানানোর মিস্ত্রি। সবাই হেসে উঠল। এরপর শুভ তার বাবা মায়ের কাছে ফিরে এল। বাবা তাকে একটা রঙিন আইসক্রিম কিনে দিলেন, লাল, হলুদ আর সবুজ রঙের। শুভ এক কামড়ে খেয়ে বলল, ওয়াও, এটা তো দারুণ। একটি রহস্যময় সন্ধ্যা। বিকেলে শুভ তার রঙিন পেন্সিল আর কাগজ নিয়ে বসে গেল। সে পার্কের দৃশ্য আঁকতে লাগলো, দোলনা, বালির দুর্গ, আর রঙিন আইসক্রিম। কিছুক্ষণ পর সে লক্ষ্য করল, তার খেলার বাক্সের পাশে একটা ছোট্ট কাগজ পড়ে আছে। সে কাগজটা তুলে দেখল, তাতে কিছু আঁকা আছে, একটা বৃত্ত আর একটা তীর চিহ্ন। শুভ ভাবল, এটা কি একটা গুপ্তধনের মানচিত্র? সে দৌড়ে গিয়ে তার মা বাবাকে দেখালো। বাবা মুচকি হেসে বললেন, হতে পারে। চলো দেখি এটা কোথায় নিয়ে যায়। শুভ কাগজের তীর চিহ্ন দেখে দেখে এগোতে লাগলো। প্রথমে সে বারান্দায় গেল, তারপর বাগানে। বাগানের এক কোণে সে একটা ছোট্ট বাক্স দেখতে পেল। সে উত্তেজিত হয়ে বলল, বাবা, দেখো, এখানে একটা বাক্স আছে। বাবা বাক্স খুললেন। তার ভেতর থেকে বের হলো রঙিন চকোলেট আর শুভর প্রিয় নীল রঙের নতুন একটা পেন্সিল। শুভ খুশিতে লাফিয়ে উঠল, ইয়াহু, এটা নিশ্চয়ই আমার জন্য। মা হেসে বললেন, হ্যাঁ বাবা, আমরা চেয়েছিলাম তুমি একটু খুঁজে খুঁজে এটা পাও। কারণ তুমি তো একদম ছোট্ট গোয়েন্দা। শুভ খুশিতে চকোলেট খেতে লাগলো। এরপর সে তার নতুন পেন্সিল দিয়ে আবার নতুন নতুন ছবি আঁকতে বসে গেল। সেদিন রাতের বেলা শুভ যখন ঘুমাতে গেল, তখন মনে মনে ভাবল, আজকের দিনটা ছিল একদম রঙিন একটা গল্পের মতো। সেই রাত শুভ খুব সুন্দর একটা স্বপ্ন দেখল, যেখানে সে এক রহস্যময়ী রাজ্যের ছোট্ট গোয়েন্দা, আর তার হাতে ছিল